আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, শ্রীপুর মহিষা ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদেরকে এখন একটি অনলাইন ক্লাস উপহার দেব। এই করোনাকালীন মুহূর্তে আশা করি তোমরা বাড়িতে বসে ঠিকমতো লেখাপড়া করতেছো। তারপর আমরা একটু তোমাদের খোঁজ নেওয়ার জন্য যে একটা ক্লাস অনলাইনে ছাড়তে আছি, এটা তোমরা একটু ফলো করবা। আজকে আমি তোমাদেরকে ক্লাস দেখাবো একটি নবম দশম শ্রেণীর ইসলাম ধর্মর তৃতীয় অধ্যায়ের ইবাদত পর্বের শিক্ষার্থীদের বৈশিষ্ট্য। শিক্ষার্থীদের একটি সুন্দর বৈশিষ্ট্য থাকা দরকার। যদি এই বৈশিষ্ট্যটা না থাকে তাহলে শিক্ষার গুণগত মান অর্জিত হয় না এবং শিক্ষার্থীর যে একটি পরিস্ফুটন হবে সেই পরিস্ফুটন হয় না। এই জন্য আমরা চাই একজন ছাত্র তথা সকল শিক্ষার্থীদের কিছু গুণগত মানের পরিবর্তন আনা। তোমাদেরকে আমি প্রথমে বলবো, একজন ছাত্র তার কিছু নৈতিক গুণাবলী থাকা প্রয়োজন। সেই গুণাবলীগুলা কী ধরনের হতে পারে তোমাদেরকে আমি একটি উপকরণের মাধ্যমে দেখাবো। সেই গুণাবলীগুলা নিম্নরূপ, তোমরা খেয়াল করো। প্রথমে আমি বলবো, একজন ছাত্র বা ছাত্রছাত্রীগণ সর্বদা শিক্ষকগণের আদেশ নিষেধ মেনে চলবে। 2 নম্বরে, সাক্ষাৎ হলে বিনয়ের সাথে সালাম বিনিময় করে শিক্ষকদের খোঁজখবর নিবে। শিক্ষক যা কিছু তোমাদেরকে শিক্ষা দেন তা মনোযোগ দিয়ে শোনা এবং হৃদয়ঙ্গম করা, অনুধাবন করা। 4 নম্বর হলো, সব সময় শিক্ষকদের সাথে বিনয় ও নম্র ও উত্তম আচরণ করা, মার্জিত ব্যবহার করা। 5 নম্বর হলো, সহপাঠীদের সাথে সর্বদা সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখবে। 6 নম্বর হলো, নিয়মিত শিক্ষকদের নির্দেশনা মেনে চলবে। যেমন মনে করো, আজকে এই যে করোনাকালীন সময় তোমাদের ক্লাস হতেছে না, এখন তোমাদের মেইন উপলব্ধি হলো শিক্ষকদের নির্দেশনা কি, শিক্ষকরা তোমাদেরকে কি নির্দেশনা দেয়, এই নির্দেশনাগুলো তোমাদের মেনে চলতে হবে। 7 নম্বর হলো, শ্রেণীকক্ষ ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে এবং আসবাবপত্র, নিজের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তোমার 8 নম্বর হলো, শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখতে হবে। 9 নম্বর হলো, শ্রেণীকক্ষে বা অন্য কোথাও শিক্ষকদের সাথে দেখা হলে দাঁড়িয়ে সালাম বিনিময় করবে। 10 নম্বর হলো, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের উত্তম আদর্শ তথা উত্তম শিক্ষাকে গ্রহণ করতে হবে। 11 নম্বর হলো, কোনো অবস্থায় কারোর সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করা যাবে না। 12 নম্বর হলো, শিক্ষকগণ যেই কাজগুলো অপছন্দ করেন এমন কোনো কাজ তোমাদের করা যাবে না। 12 নম্বর হলো, সর্বাবস্থায় শিক্ষকদের কল্যাণ কামনা করবে। যদি তোমাদের কোনো শিক্ষক কোনো কারণে বা বার্ধক্যের কারণে মারা যায়, তাহলে তার সবসময় তার জন্য দোয়া করবে এবং জীবিত অবস্থার যে শিক্ষক আছে তাদেরকে সবসময় সম্মান করবে এবং ভালো আচরণ করবে এবং তাদের কল্যাণ কামনা করবে। 14 নম্বর হলো, শিক্ষকদের সহযোগী থাকার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবে, সর্বদা শিক্ষকদের সহচর্য, শিক্ষকদের শিক্ষাকে গ্রহণ করার জন্য সর্বদা সহযোগী থাকার চেষ্টা করবে। 15 নম্বর হলো, সব কিছু বুঝে শুনে পড়া। যে অনেক শিক্ষকরা কিছু উপদেশ দেয় এবং বইতে কিছু পাঠ আছে, এই পাঠগুলো আমরা ঠিকমতো পালন করি না এবং হৃদয়ঙ্গম করি না। মূলত আসলে আমাদের কি করতে হবে, এই পাঠগুলোকে আমাদের বুঝে শুনে আয়ত্ত করতে হবে। না বুঝে আয়ত্ত করা যাবে না, না বুঝলে বোঝার চেষ্টা করতে হবে। অনেকে আছে যে শিক্ষকদের যদি কোনো কথা ছাত্রছাত্রীরা না বুঝে, তখন তারা শিক্ষকদের ভয়ে ওই কথাটা আর জিজ্ঞেস করে না।
তো আমাদের কী করতে হবে, ছাত্রছাত্রী তোমাদের করতে হবে যে যদি তুমি কোনো কারণে শিক্ষকদের কোনো কথা তুমি না বোঝো তাহলে তুমি মার্জিতভাবে বিনয়ের সাথে স্যারকে প্রশ্ন করবে, স্যার আপনি যে এই কথাটা বলছেন এই কথাটা আমি ভালো করে বুঝতে পারি না, যদি আপনি একটু আবার রিপিটার করেন তাহলে আমি আশা করি হয়তো বুঝতে পারবো। এভাবে তোমার ওই যেভাবেই হোক তোমার প্রশ্নের উত্তর তোমার আদায় করে নিতেই হবে। এটাই হলো কি একজন উত্তম ছাত্রের দায়িত্ব। শিক্ষক শ্রেণীকক্ষে যা পাঠদান করে তা লিখে রাখবে। এক সময় আছে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক শিক্ষক বিভিন্ন বিষয়ের শিক্ষক এই টপিক নিয়ে আলোচনা করেন। দেখা যায় যে এই টপিকগুলো আমাদের কাছাকাছি মনে থাকলেও পরে আমাদের এগুলা মনে থাকে না, আমরা যে কোনো কারণে ভুলে যাই। এই জন্য আমাদের কী করতে হবে, কিছু আমাদের নোট করে রাখতে হবে, যেগুলো আমরা পরে আবার ওই নোটগুলো দেখে দেখে আমরা আয়ত্ত করতে পারবো। এরপর জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জা পরিহার করা। আমরা অনেক সময় লজ্জার কারণে অনেক কথাই বলি না, অনেক জিনিস চাপিয়ে যাই। এই লজ্জা পরিহার করতে হবে। একটা কথা জানিয়ে রাখবা যে শিক্ষার কোনো বয়স নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা এবং শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি শিক্ষা অর্জন করতে হয় সুদূর চীন দেশে গিয়েও তোমার শিক্ষা অর্জন করতে হবে। এখানে কোনো শরমের কিছু নাই, শিক্ষা অমূল্য সম্পদ, এখানে শরমের কিছু নাই। এরপর প্রতিদিনের পড়া নিয়মিত আদায় করতে হবে। আমরা দেখি অনেক বন্ধু বান্ধবের তালে পড়ে অনেক সময় আমরা নিজেদের পড়ালেখা না করে বন্ধু বান্ধবের আড্ডায় বেঁধে থাকি, এজন্য আমাদের অনেক পাঠ রয়ে যায়। আমাদের করতে হবে যে আমাদের নিয়মিতই ওইটা আদায় করে আমাদের নিতে হবে। এরপরে পক্ষ থেকে যখন তুমি কোনো কারণে শ্রেণীকক্ষ থেকে তোমার বের হতে হবে, তখন বিনীতভাবে শিক্ষকদের অনুমতি নিয়ে তুমি ক্লাস থেকে বের হবে এবং পরের দিন ক্লাসের পাঠ আদায় করে যেতে হবে। এই যে আমরা যেই পড়াগুলা দেব এবং তোমরা যেই পড়াগুলা নেবে, এই আজকে যেই পড়া দেব এই পড়াটা তোমরা আগামী দিনের এই পড়াটা আগামী দিন দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি ক্রিয়া দিতে হবে। হযরত ইমাম শাফি এই সম্পর্কে বলছেন যে একজন শিক্ষার্থীর প্রধান বৈশিষ্ট্য হল গিয়া সকল পাপ বর্জন করা। আমাদের সমাজে বিভিন্ন রকম পাপ পঙ্কিলতায় আমরা নিমজ্জিত, সমাজের চারদিকে পাপ পঙ্কিলতা বিরাজমান। এই পাপ পঙ্কিলতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই যে এই কথাগুলো আমরা আজকে আলোচনা করলাম, একজন সৎ শিক্ষার্থী, একজন ভালো শিক্ষার্থীর যেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলো তোমরা যদি আরেকটু ভালো করে হৃদয়ঙ্গম করে নিতে পারো তাহলে আশা করা যায় তোমরা তোমাদের এই পাঠটাকে আরো ভালো করে তোমরা বুঝবে। এটা তোমাদের কাছে দেখানোর জন্য আমি আর একটু কাছে আনছি এই উপকরণটা, যাতে তোমরা এটাকে একটু সুন্দরভাবে দেখতে পারো। যেটা তোমাদের মনে না থাকবে এটা আবার ভিন্ন করে রিপিট করে আবার এটা দেখতে পারবা। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।